সবটুকুই তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবকিছু ওনারই ইচ্ছা। এখন শিক্ষার্থীরা আমার উপর ভরসা রেখেছে, তারা শত প্রোপাগান্ডা, শত মিথ্যাচার এগুলো দেখে তারা বিশ্বাস করেনি, এই জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ, তারা আমার উপর আস্থা রাখার জন্য, এবং আমি তাদের আস্থার যথাযোগ্য প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছে। আমাদের আজকে থেকে তো দায়িত্ব নেওয়া শুরু, এর মাধ্যমে হচ্ছে সিনেটের 5 জন প্রতিনিধি কারা হবে এবং কোষাধ্যক্ষ কাকে করা হবে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো, কে কি কি কাজ করবো, এটা পরবর্তী মিটিং এর জন্য রেডি করতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের নিয়ে অনেক প্রোপাগান্ডা, অনেক হ্যারাসমেন্ট আমরা দেখে আসছি নির্বাচনের আগে এবং পর, মানে চলাকালীন সময়ে। এখন আপনি একজন নির্বাচিত নারী প্রার্থী ছিলেন এবং নির্বাচিত হয়েছেন, এখন আসলে তাদেরকে নিয়ে কী ধরনের, কীভাবে কাজ করলে এই পুনর্গঠনে মুক্ত হওয়া যাবে, কীভাবে কাজ করলে তারা এই সমস্যাগুলো থেকে মুক্ত হবে, আপনি কোনো পরিকল্পনা করছেন কিনা? বা আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় প্যানেলের যে ছিল, ইশতেহার ছিল, এবং প্রত্যেকের নিজের জায়গা থেকে ইশতেহার ছিল, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছে অলরেডি। আমাদের প্রক্টর অফিসে যে কয়েকজন বিভিন্ন অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেছে নারী প্রার্থীদের ঘিরে, তাদের ব্যাপারে আর কি অলরেডি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, এবং বাকি যে যে বিষয়গুলো সামনে আসবে বা যে যে কনসার্নগুলো সামনে আসবে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগাবো। একটা বিষয় একটু জানার ছিল নারীদের ইস্যুতে, আপনারা তো সবাই নারীদের সেফটি নিয়ে কাজ করছেন, যেহেতু আপনি নিজেও একজন নারী পদপ্রার্থী, সেটা যে কোনো প্যানেলই হতে পারে বা যারাই জয়ী হতো না কেন বা আপনারা এখন হয়েছেন, সবাই নারীর সেফটি নিয়ে কাজ করছেন। আমাদের একটা ব্যাপার জানার ছিল, যেমন আমি আপনাকে শুরুতেই বলেছি আপনাকে নিয়েও নানান ধরনের তর্ক-বিতর্ক কিন্তু হয়েছে, এবং আরও একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি, শিবিরের প্যানেল থেকে হচ্ছে যে অভিযোগ করেছে যে অন্য প্যানেল থেকে অভিযোগ করেছে এখানকার প্যানেল নিয়ে, কিন্তু সবাই নারী নিরাপত্তার কথা বলছে, কিন্তু এক প্যানেল অন্য প্যানেলের নারীদেরকে ঠিকই সোশ্যাল বুলিং হোক বা সাইবার বুলিং হোক করেছে। আপনাদের থেকে এই ধরনের অভিযোগ শুধু ছাত্ররা করেছে, আবার আপনারাও করেছেন, তাহলে নারী নিরাপত্তা কী হবে? নারী নিরাপত্তা আমাদের প্যানেলের কেউ করেছে এরকম দেখিনি আমি। অভিযোগ করেছে প্যানেলের কোনো মেম্বার করেনি বা পোস্টেড কোনো নেতা নেত্রী করেনি, অন্যান্য প্যানেলের করছে। এখন যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি, আমরা তাদেরও প্রতিনিধি, যাদের সাথে আমাদের বৈরিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদেরও প্রতিনিধি। তাদের যে যে কনসার্নগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসছে, আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করবো। যারা আপনাদের প্রতিপক্ষ ছিল আমাদের ব্যাপারেই শুনুন না, এই ব্যাপারটা হচ্ছে ইনসাফের ব্যাপার। আমার ব্যাপারেও যদি কোনো একটা এলিগেশন আসে, সেটা যাতে আমার অন্য প্যানেলিস্টরা বা আমার সব কাছের মানুষজন, দেখুন যারা জিতেছে সকলেই তো মনে করেন আমাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তো ব্যক্তিগত সম্পর্ক জায়গা তো আর প্রফেশনালিজমে খাটালে চলবে না। তো আমার ব্যাপারেও যেটা অভিযোগ আসবে সেটা যাতে আমার অন্য আরেকজন তার দায়িত্বশীলতার জায়গা থেকে এনশিওর করে, সেটার লক্ষ্যে আমরা কাজ করবো, সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা জিতেছি। এবং এই ব্যাপারে যদি কারোর ব্যাপারে কোনো এলিগেশন থাকে, সেটা যদি সামনে আসে, সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবার আগেই নারীদের